প্রতিটা খাঁচা থেকে যখন দেখি যে আমরা যখন মনে হয় যে ঝিঝি পোকা ডাক দিছে, রাত হয়েছে, তখন আমরা আওয়াজ শুনি মাকে খোদা হাফেজ, তোমরা দেখে রাখো। এই যে সমস্ত বাক্যগুলো বলে তারা তখন কিন্তু নাই, দেখি যে সামনের খাঁচাটা আজকে খালি, ওই লোকটা আর নাই। বুট দিয়ে যখন চাপা দে, এই মুখ আর মাংস যখন চোখে দিয়ে রক্ত পড়ে, টেবাই মুখে দিয়ে যখন রক্ত পড়ে, এর থেকে কি বলবেন? আমাকে সরি দ্যাট কোনো ভুল ব্যাখ্যায় যাবেন না। আমরা অতি সহজভাবে, আমরা রাজনীতিবিদ না, আমরা কোনো আমি যে লোকের সাথে ব্যবসায়িকভাবে 2.5 কোটি টাকা পাবো, তারা এই টাকাটা না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মত সৃষ্টি করে এবং রাষ্ট্রে যায় আমাকে জামাত বিএনপির বড় একজন ডোনার হিসেবে, অর্থদাতা হিসেবে, যোগানদাতা হিসেবে সমাজের কাছে চিহ্নিত করলে, তারপরে যেহেতু সে সাবেক মেজর ছিল, সে ব্যানার্জির সাথে এবং র্যাবের এডিশনাল ডিজির সাথে যোগ সাজেশন করে আমাকে উঠে নিয়ে গেছে। ওইটা জানি না যাদেরকে টাকা দিছে এরা এই যে আপনার চোখ যখন বাঁধা থাকে, চারিদিকে মানুষ আসি যখন কথা বলে, আপনি তো ওইটা রিমান্ড, এটা জল্লাদের আয়নাগর। এটা এইভাবে আপনি যখন চোখ বাঁধা থাকে তখন বিভিন্ন দিক থেকে কথা বলে, যে মানে তাদের যে স্টাইলটা ওইটা আপনারা শুনলে জান নাই তো কেউ, এই জন্য আসলে এটা বোঝা যাবে না। আমি আয়নাগরের ব্যাখ্যা দিতে পারবো না, কারণ কি ওইটা পৃথিবীতে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ভাষা নাই। যদি ওটা কোনো ভাষা ব্যাখ্যা থাকতো তাহলে আমি আপনাদেরকে ওই ভাষায় বুঝাইতে পারতাম। আমি সারা পৃথিবীতে অনেকগুলো দেশে গেছি, অনেকবার গেছি, নিজে ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আয়নাগরের ব্যাখ্যাটা আমি নিজে ছিলাম, আমি এটার ব্যাখ্যা কারোর সাথে ওইভাবে দিতে পারছি না, যে কত কষ্টের জায়গা এটা, কত জুলুমের জায়গা, কত জুলুম। আমি 90 কেজিতে গেছি, আমি 60 কেজিতে ফিরে আসছি। আসার সময় আমাকে সুতলি দিয়ে প্যান বাইরে আসা লাগছে। আর শুনবেন চাইলে আপনারা যেগুলো নিয়ে গুম করে মুক্তিপণ দাবি করে অপহরণ করে নিয়ে যায়, আজকে যারা আসছে, আমরা যারা বের হয়েছি, তাহলে আপনারা ওইটাকে কিসের গড় ধরবেন? ওটাকে কি আপনাদের বাসায় বলেন? সেটা কি আপনাদের বাসায় বলেন? এটা আয়নাগর না, সেটা ধরেন কোনো বেস্তের জায়গা, নাকি কোনো জেলখানা, নাকি কোনো কি জেলখানার একটা ট্রেডিশন আছে, একটা আপনার ব্যাখ্যা আছে যে জেলখানা থাকতে গেলে কতজন আসামি কয়েদি আছে, কে আছে, বাড়ি কোথায়, নাম ঠিকানা কোথায়, ফ্যান আছে, আলো আছে, বাতাস আছে। আমরা যেখানে ছিলাম সেখানে কি আপনি এটাকে আয়নাগর থেকে আরো জল্লাদের আয়নাগর না বললে তো হবে না, এটা শুধু আয়নাগর বললে হবে না, এটা জল্লাদের আয়নাগর বলতে হবে। আপনাকে যখন হাত দুটা নিয়ে বাইরে রাখবে ঘন্টায়, আপনি এখান থেকে হাত যখন ছিঁড়ে যায়, যখন মাংস কাটে রক্ত পড়ে, যখন পয়সে যায়, আপনি যখন চোখের এখানে যখন পোকা পড়ে যায়, আপনি এর থেকে বড় জুলুম কি বলবেন বলেন? আপনি আপনাকে যখন এইভাবে ঝুলাইয়ে মাথার উপরে তাদের যে পায়ে যে বুট থাকে, বুট দিয়ে যখন চাপা দেয়, এই মুখ আর মাংস যখন চোখে দিয়ে রক্ত পড়ে, টেবাই মুখে দিয়ে যখন রক্ত পড়ে, এর থেকে কি বলবেন? আমার মতে এটা জল্লাদের আয়নাগর, এটাই আমার কাছে ব্যাখ্যা। আমি কোনো ঘরকে ব্যাখ্যা করি, আলো নাই, বাতাস নাই, ফ্যান নাই, মানুষ নাই, কিছুই দেখা যায় না। আমি একটা মিডিয়াতে কথাও বলছিলাম যে ঝিঝি পোকার আওয়াজ, এই শব্দটা শুধু পাওয়া যায়, আর কান্নার আওয়াজ, আর মাকে ডাকে। আর যে আপনার ক্রস ফায়ার দিচ্ছে, যে বাংলাদেশে যে ক্রস ফায়ার, এই ক্রস ফায়ার নাটকটা হলো যে জাস্ট এখানে নিয়ে রাখা হয়, এখান থেকে নিয়ে রাত্রে এই যে ফিল্ম স্টাইলে পাখির মতো মানুষ মারে, এটাকে বলে আপনার ক্রস ফায়ার। কোনো ক্রস ফায়ার না, এই ক্রস ফায়ার হলো এখানেই রাখে, এখান থেকে নিয়ে মেরে ফেলা হয়। আমাদের যখন ছিলাম প্রতিটা এইভাবে ছোট ছোট খাঁচা ছিল, এই প্রতিটা খাঁচার ভিতরে লোক, আমার ধারণা সেখানে 300 থেকে 400 লোক ছিল আমি যখন ছিলাম। এবং সেই প্রতিটা খাঁচা থেকে যখন দেখি যে আমরা যখন মনে হয় যে ঝিঝি পোকা ডাক দিছে, রাত হয়েছে, তখন আমরা আওয়াজ শুনি মাকে খোদা হাফেজ, তোমরা দেখে রাখো। এই যে সমস্ত বাক্যগুলো বলে তারা তখন কিন্তু নাই, দেখি যে সামনের খাঁচাটা আজকে খালি, ওই লোকটা আর নাই। আর কখনো সে আসে নাই, কাউকে বলতে পারে নাই যে আমি চলে যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে। শুধু বলছে যে বন্ধুরা তোমরা ভালো থেকো, খোদা হাফেজ পৃথিবী। এই দুইটা শব্দ আমরা শুধু শুনছি, আর শুধু ইমোশনাল কান্না আর কান্না। আজকে সমাজের যত বিচার, যত যাই হোক, এটা খুন হত্যা থেকে কোনো অংশ কম না। আমরা তো বলছি 20-25 জন মেরে ফেল, আমরা বাঁচতে চাই না, আমাদের জীবন দরকার নাই, আমরা পারছি না। আপনি পারবেন একটা খাঁচার ভিতরে কতক্ষণ? আপনাদের কাছে সবাইকে আজকে বলছি, আপনারা বাসায় যাই আপনার সন্তানকে বলবেন 5 মিনিট চোখটা বেঁধে থাকার জন্য, 5 মিনিট আপনারা চোখটা বেঁধে থাকেন, 5 মিনিট। এটা আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমি আজকে বললাম, বাসায় যাই 1 মিনিট 5টা মিনিট থাকিয়েন।